নমস্কার, আপনারা শুনছেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে পডকাস্ট সিরিজ পরিবেশনায় মাস্টার উইদিন। এখানে আমরা প্রতি বুধবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে আসা ভক্ত সন্তানদের তাদের প্রিয় পরম সংস্পর্শের মধুর স্মৃতিচারণগুলি শুনি তাদেরই স্বরচিত প্রবন্ধ থেকে। এই শ্রবণানুগ নিধিধ্যাসনের পরশে আমরা সহজভাবেই কত জীবনের গূঢ় তত্ত্ব জানতে পারি, বুঝতে পারি ও সর্বোপরিভাবে সেই প্রেমালিঙ্গন উপভোগ করতে পারি মনন রাজ্যে। আজকে শুনবেন আচার্য সতীশচন্দ্র গোস্বামীর স্মৃতি। পাঠ করবেন শ্রীমতী সুবর্ণা চট্টোপাধ্যায়। শ্রোতাদের অনুরোধ, এই এপিসোডগুলি ছড়িয়ে দিন যাতে আরও মানুষ উপকৃত হয়। যে আনন্দের উদ্বেলন আমাকে ও আপনাকে শ্রী শ্রী ঠাকুরের ভাবে প্রজ্বলিত করে রাখে তা সবাইকেও করাক। এই নামের আগুন ছড়িয়ে দিলে কমে না, বরং আলোকিত করে, উদ্দীপ্ত করে। উপভোগ করুন কীর্তনের ঋষিগণ থেকে আচার্য সতীশচন্দ্র গোস্বামীর স্মৃতি। নমস্কার। আচার্য সতীশচন্দ্র গোস্বামীর ৬২তম তিরোধান দিবস স্মরণে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত সৎসঙ্গ আন্দোলনের প্রথম প্রচারক ঋত্বিক, যার মন মাতানো কীর্তন শুনে স্টিমারের চালক সহ সব যাত্রী, যার মন মাতানো কীর্তন শুনে ট্রেনের কামরা সব যাত্রী স্বেচ্ছায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গুরুপদে বরণ করেছিলেন। যার হাতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পইতে পড়তেন, যাকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আচার্য উপাধিতে ভূষিত করেছিলেন, যাকে দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বস্তি সেবক বাহিনীর গোড়াপত্তন করেছিলেন, সেই মহান সাধক আচার্য সতীশচন্দ্র গোস্বামীর ইষ্টলাভের প্রেক্ষাপট প্রসঙ্গে সামান্য নিবেদন। চৈতন্য মহাপ্রভুর লীলা পার্ষদ অদ্বৈত মহাপ্রভুর ৫৫তম বংশধর সতীশচন্দ্র গোস্বামী পাবনা জেলার অন্তর্গত শালগাড়িয়ায় জন্মগ্রহণ করেন ১২৮১ বঙ্গাব্দে। ইংরেজি শিক্ষা সমাপন করে ভর্তি হয়েছেন পাবনার টোলে। অনুকূল তখন পাবনা ইনস্টিটিউশনের ছাত্র। বিদ্যালয়ে যাতায়াতের পথে কিশোর ঠাকুরকে দেখতেন। কোনো এক সম্মোহনী আকর্ষণে বারবার দেখতে ইচ্ছা করত তাকে। সেই ইচ্ছেটা মনে পুষে রেখেই আপাত বিচ্ছেদ হয়। গুরুবংশের সন্তান, টোল থেকে বিদ্যারত্ন উপাধি পেয়ে আধ্যাত্মিক ভাবনায় ডুবে যান। সাধন ভজন করেন। বংশানুক্রমিক শিষ্যদের ভালো মন্দ নিয়ে ব্যস্ত থাকতে হয় তাদের। তাদের বাড়িতে বাড়িতে যেতে হয়। বৈরাগী মন নিয়ে কিছুতেই সংসারে বদ্ধ হতে চাইছেন না। দেখতে দেখতে বয়স ৩০-এর কোঠায় পা দিল। অনেক হয়েছে, না আর কোনো বাধাই মানবেন না দাদা মুকুন্দচন্দ্র। ভেতরে ভেতরে ঠিক করে ফেলেছেন কাশীপুরের মহানন্দ চৌধুরীর কনিষ্ঠা কন্যা ইন্দুবাসিনীর সঙ্গে সতীশচন্দ্রের বিয়ের। শিষ্যবাড়ি পরিক্রমা সেরে সতীশচন্দ্র বাড়ি ফিরছেন। আঙিনায় শামিয়ানা, নহবত বসেছে। অনুসন্ধান করে জানতে পারেন পরের দিন তার বিয়ে। তিনি বিয়ে করবেন না ঠিক করেই রেখেছিলেন। তাকে না জানিয়ে এই বিয়ের আয়োজন কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিলেন না। পারিবারিক ঐতিহ্যের মান সম্মানের কথা চিন্তা করে অভিভাবকদের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণও করতে পারছেন না। এক উভয় সংকটের চিন্তা মাথায় নিয়ে ঘুমিয়ে পড়েছেন। অনেক দিন পর দেখা পেলেন পাবনার টোলে পড়ার সময় দেখা সেই কিশোরের। অপূর্ব জ্যোতির্ময় রূপে অবচেতনে দর্শন দিয়ে গভীর মমতায় মাথায় হাত রেখে বললেন, ভোগের দ্রব্য সম্মুখে রেখে ত্যাগই ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। চকিতে ঘুম ভেঙে যায়। মনের মণিকোঠায় জমে থাকা সকল দ্বন্দ্বের অবসান হয় এক চরম প্রাপ্তির আনন্দে
মন ভরে ওঠে সতীশচন্দ্রের। ভোর হতেই নহবতে বেজে ওঠে বসন্ত বাহারের সুর লহরী। বিয়ের সকল মাঙ্গলিক অনুষ্ঠান নির্বিঘ্নে সমাপন হয়। অভিভাবকরা দুশ্চিন্ত মুক্ত হন। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও ক্ষুদ্র সংসারের বন্ধনে আবদ্ধ হননি। বৃহত্তর পরিবেশের সেবা নিয়েই তিনি ব্যস্ত। পারিবারিক শিষ্যদের বিপদে আপদে ছুটে যেতে হয় দূর দূরান্তে। মাঝে মধ্যেই তার ওপর বাড়িতে 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার রাস, রথ, দোল, ঝুলন ইত্যাদি উৎসব উদযাপন করতে হয়। অগণিত শিষ্য সমাগম লেগেই থাকে। এইসব হুড়ো হাঙ্গামা নিয়ে দেখতে দেখতে কেটে গেল 6টি বছর। এত চাপ থেকে বিরাম নিতে এবার একটু তীর্থযাত্রায় বেরোতে মনস্থ করলেন। 1319 বঙ্গাব্দে কার্তিক মাস। তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে বাজিতপুর ঘাটে আসেন স্টিমার ধরতে। স্টিমার আসতে দেরি আছে শুনে শিষ্য পুলিন ঘোষ তার বাড়িতে নিয়ে যান বিশ্রামের জন্য। পুলিনের ঘরে ঢুকেই দেখতে পান বেড়ার গায়ে টাঙানো একটি বাণী। ভোগের দ্রব্য সম্মুখে রেখে ত্যাগই ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। বাণীটি তরঙ্গ তোলে তাঁর অন্তর্জগতে। মনে পড়ে যায় বিয়ের আগের রাতের স্বপ্নের কথা। শিষ্যকে জিজ্ঞাসা করলে পুলিন ইতস্তত করে জবাব দিতে যাবেন এমন সময় সৌম্য দর্শন, সেই 23-24 বছরের এক তরুণ। সব ইতস্ততার অবসান করে সতীশচন্দ্রকে পরম আবেগে বুকে জড়িয়ে ধরে বলেন, কেন দাদা, কথাটা কি ভুল বলেছি? দাদা আর কি বলবেন? দাদার তখন বাকরুদ্ধ অবস্থা। এ তো সেই আকর্ষণকারী পাবনার কিশোর। টোলে যাতায়াতের পথে যার সাথে মাঝে মাঝেই দেখা হতো। এ তো সেই স্বপ্নে সমাধানদাতা জ্যোতির্ময় মানুষটি। এক স্বর্গীয় আনন্দের বিহুলতায় এক দৃষ্টে তাকিয়ে থাকেন সতীশচন্দ্র। শিষ্য পুলিন বলে ওঠে, এর নাম অনুকূলচন্দ্র। এর নাম অনুকূলচন্দ্র চক্রবর্তী। হিমায়তপুরে থাকে। আশেপাশে গ্রামের অনেকেই ঠাকুর বলে ডাকে, অসীম ভক্তি করে। ঠাকুর আবদারের সুরে সতীশচন্দ্রকে বলেন, দাদা, আমার তো মনে হয় আপনি আমার জন্মান্তরের বড় ভাই ছিলেন। যাবেন নাকি একবার আমাদের কীর্তনের আসরে, কিশোরী বৈরাগীর বাড়িতে? সতীশচন্দ্র অনুকূলচন্দ্রের মধুর আবদারের উত্তরে বলেন, আমি তো তীর্থযাত্রার সংকল্প নিয়ে বেরিয়েছি, আজ আর যাওয়া হবে না। তীর্থ সেরে ফেরার পথে কীর্তনের আসরে যাব। ঠিক আছে দাদা, আমার কথা ভুলে যাবেন না কিন্তু। মনকে কিছুতেই বাগ মানানো যাচ্ছে না। তীর্থে গিয়ে তীর্থপতি দেবতার ধ্যান করতে গেলেই ভেসে ওঠে অনুকূলচন্দ্রের জ্যোতির্ময় অবয়ব। অঞ্জলি দিতে গিয়ে দেখেন অঞ্জলি দিচ্ছেন তাঁরই পাদপদ্মে। শ্রবণে ঝঙ্কৃত হয়ে আবেগ ভরা আকুল আহ্বানের সুর, দাদা, আমার কথা ভুলে যাবেন না কিন্তু। না, তীর্থে আর মন বসছে না। সমস্ত মনটাকে দখল করে নিয়েছে ওই অনুকূলচন্দ্র। সমস্ত মনটাকে দখল করে নিয়েছে অনুকূলচন্দ্র। তীর্থযাত্রা অসমাপ্ত রেখেই ফিরে আসেন বাজিতপুর স্টিমার ঘাটে। নেমে দেখেন পুলিনের ভাই মুকুন্দ দাঁড়িয়ে। অনুকূলচন্দ্র তাকে পাঠিয়েছেন কিশোরী মোহনের বাড়িতে নিয়ে যাবার জন্য। কি করে যে অনুকূলচন্দ্র জানলেন, কি করে যে আমি স্টিমারেই ফিরব? সতীশচন্দ্র স্তম্ভিত। মুকুন্দকে অনুসরণ করতে করতে অগ্রসর হতে থাকেন। দূর থেকে ভেসে আসছে সংকীর্তনের সুর। এসো গৌরাঙ্গ নদিয়ার চাঁদ হে, শুনতে শুনতে পৌঁছে যান কিশোরী বৈরাগীর কীর্তনের আঙিনায়। সন্ধ্যা সমাগত, তখনও সান্ধ্যদ্বীপ জ্বলেনি। সতীশচন্দ্র ঘরে ঢুকতেই সবাই উঠে দাঁড়ালো সসম্মানে বরণ করে নিতে। অনুকূলচন্দ্র এগিয়ে এসে সতীশচন্দ্রকে পাশে বসান। বলেন, এসেছেন দাদা, চলুন এবার কীর্তন করা যাক। কীর্তনের আগুন জ্বালিয়ে দিন।
কিশোরী মোহন শ্যাম গরবে গরবিনী রাধা রাধা বাণী সহযোগে গান ধরেন। ঘরে বসে নিবিষ্ট মনে শুনছিলেন সতীশচন্দ্র। হঠাৎ অনুকূলচন্দ্র হাত ধরে ঠেলে দেন আঙিনার কীর্তনের আসরে। নিজেও ঝাঁপিয়ে পড়েন কীর্তনে। গোসাইয়ের হাত ধরে শুরু করেন নৃত্য। কিশোরী মোহনও ঊর্ধ্বে বাহু তুলে শুরু করেন না তাণ্ডব নৃত্য। কীর্তনের আবেশে অপূর্ব ভঙ্গিমায় নেচে চলেছেন অনুকূলচন্দ্র। মুহুর্মুহু শরীরে রং পরিবর্তন হচ্ছে, রামধনু রঙে 7টি রঙে রঞ্জিত হচ্ছে দেহখানি। তুমুল বেগে কীর্তন চলছে। ভাব বিহুয়াল অনুকূলচন্দ্র অবিরাম নৃত্য করতে করতে ভূমিতে পড়ে যান। বাহ্যজ্ঞান শূন্য। ভক্তরা ধরাধরি করে শুইয়ে দেন। দেহে জীবনের লক্ষণ নেই, তার ভাব সমাধি হয়েছে। বুঝতে পেরে ভক্তের দল তন্ময় হয়, প্রচণ্ড বেগে কীর্তন করতে থাকেন। তার নিষ্পন্দ দেহে হঠাৎ স্পন্দন শুরু হয়। ডান পায়ের আঙুলটি থরথর করে কেঁপে ওঠে। ক্রমে ক্রমে হাত পায়ের 4টি বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্রুত বেগে কাঁপতে শুরু করে। ধীরে ধীরে স্তিমিত হয় কম্পন, শুরু হয় আসন। অভিনব মুদ্রায় অঙ্গ প্রত্যঙ্গের অপূর্ব বিন্যাসে আসন হয়ে চলেছে। দেখে মনে হলো দেহে অস্থির কোনো অস্তিত্বই নেই। শ্রম সাধ্য আয়াস সাধ্য প্রায় 100 রকমের আসন হবার পরে পুনরায় নিথর নিশ্চল মৃতবৎ হয়ে ভূমিতে পড়ে থাকেন। উচ্চারিত হতে থাকে গভীর তাৎপর্যপূর্ণ অসংখ্য বাণী। অনেকক্ষণ ধরে বাণী প্রদান করার পর ধীরে ধীরে লীলা থেকে প্রত্যাবর্তন করেন নিত্য জগতে। নিষ্প্রাণ দেহে ফিরিয়ে আনেন প্রাণের স্পন্দন। উচ্চকণ্ঠে চিৎকার করে বলেন, জল জল খাবো, আমি গোসাইয়ের হাতে পদ্মার জল খাবো। গোস্বামী সতীশচন্দ্র পদ্মায় ডুব দিয়ে ঘুটি করে জল নিয়ে আসেন। জল পান করে তৃপ্ত হন তার প্রাণের দেবতা অনুকূলচন্দ্র। সহজভাবে কথাবার্তা বলতে শুরু করেন। সেদিনের মতো কীর্তনের আসর সাঙ্গ হয়। যে যার বাড়িতে ফিরে যায়। অনন্তনাথের সাথে গোসাই গেলেন কাশীপুরের শ্বশুর বাড়িতে। সারা রাত ঘুমাতে পারেননি। তার দেহ মন প্রাণ জুড়ে রয়েছেন অনুকূলচন্দ্র। পরম পুরুষ ব্যতীত অমন নির্বিকল্প সমাধি তো কোনো সাধকের হয় না। একমাত্র অবতার পুরুষই নিত্য হতে লীলা, লীলা হতে নিত্যে সহজে আগম নিগম করতে পারেন। গোসাই উল্লসিত পরম আরাধ্য পুরুষোত্তমের সন্ধান পেয়ে ভোরে উঠে পুকুরে স্নান সেরে সহস্তে মাটির শিবমূর্তি গড়ে পুজো করে অঞ্জলি দিতে গিয়ে দেখেন অঞ্জলি গ্রহণ করছেন দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র। বাড়ি ফিরে রাধা গোবিন্দের ধ্যান করতে গিয়ে ধ্যানে ভেসে ওঠে অনুকূলচন্দ্রের মূর্তি। কৃষ্ণ নাম জপ করতে গিয়ে জপ হচ্ছে অনুকূল নাম। যেদিকে তাকায় সেদিকেই অনুকূল। কথা বলতে সাহস পাচ্ছেন না, পাছে পরম পুরুষ ঢুকে পড়ে মুখ ঘরে, সেই আশঙ্কায় চিত্তার্পিতবৎ 1 পা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন ঠাকুর ঘরে। ওদিকে অগণিত ভক্তের দল তাদের কুলগুরুকে দর্শনের প্রত্যাশায় অপেক্ষা করছেন। ঠাকুর ঘর থেকে বেরোচ্ছেন না দেখে চিন্তিত হয়ে পড়েন শ্বশ্রুমাতা রাধারানী দেবী। ডেকে ডেকেও কোনো উত্তর পাচ্ছেন না। অতিরিক্ত সাধন ভজন করে পাগল হয়ে গেল না তো জামাই? অজানা এক আশঙ্কা নিয়ে ছুটে যান তার দূর সম্পর্কীয় ভাই অনন্তের কাছে। সেও তো সাধন ভজন করে, সে হয়তো ভালো বুঝবে, এই আশা নিয়ে অনন্তনাথ রায় সব শুনে উৎফুল্ল হয়ে চলে আসেন রায়চৌধুরীর বাড়িতে। গোসাই তখনও নিশ্চল ভাবে দণ্ডায়মান। মহারাজ ওই অবস্থা দেখে জড়িয়ে ধরে নাচতে থাকেন মহানন্দে। বলেন, হয়েছে তো, এবার চলো জায়গা মতো যাওয়া যাক বলে গোসাইকে নিয়ে এলেন নিজের বাড়িতে। দুজনেই সপাকি, একবেলা করে খান। মহারাজের হবিষ্যান্নে রান্না করাই ছিল, দুজনে মিলে তাই খেয়েছেন।
হাত মুখ ধুয়ে ঠাকুরের কাছে যাবেন মনস্থ করেছেন, এমন সময় শুনতে পান মধুর সুরে ধ্বনিত হচ্ছে, সর্ব ধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়ামি মা শুচি। শ্রীমদ্ ভগবত গীতার মহাবাণী আবৃত্তি করতে করতে ঠাকুর এসে ঢুকলেন অনন্তনাথের বাড়িতে। গোসাই জড়িয়ে ধরেন তাঁর শ্রীপাদ পদ্ম। ঠাকুর গোসাইকে বুকে তুলে জড়িয়ে ধরেন। ঠাকুরের আদেশে আবার আহারের আয়োজন করেন অনন্তনাথ। দুধ, চিঁড়ে, মুড়কি, কলা, বাতাসা, রসগোল্লা সহযোগে তিনজনে মিলে একসঙ্গে খেলেন। ইতিমধ্যে দলবল নিয়ে কীর্তন করতে করতে হাজির হয়েছেন কিশোরী মোহন অনন্তনাথের আঙিনায়। তারাও পেলেন ফলাহারের প্রসাদের ভাগ। সমাগত কীর্তনিয়াদের সাথে ঠাকুর অনন্তনাথ ও গোসাই সাথে নিয়ে যোগ দেন কীর্তনে। জমে ওঠে কীর্তন। ঠাকুর সেদিন দুবার সমাধিস্থ হয়েছিলেন। কীর্তন আনন্দ সাঙ্গ হলে গোসাইকে সাথে করে নিয়ে আসেন ঠাকুর। মাতা মনমোহিনী দেবী সাদরে বরণ করে নেন তার আরেকটি ছেলেকে। পাশাপাশি বসিয়ে দুজনকেই খাওয়ান। আহার আদি পর্ব মিটিয়ে গোসাইকে নিয়ে বসলেন পদ্মার ধারে নিমতলায়। গভীর রাত, চারিদিকে দুর্ভেদ্য বন, দুর্ভেদ্য অন্ধকার, ঝিঝির কলরব, রাত্রি চড়া খেচর, সাপদ ভূচরদের নানা অভিব্যক্তির ধ্বনি। মহাকাশে নক্ষত্র রাজিদের সাক্ষী রেখে কালী পুজোয় সিদ্ধ গোসাইকে দশ মহাবিদ্যা স্বরূপ বর্ণনা করেন। তন্ত্রমতের বীরাচার, দিব্যাচার, পঞ্চমকার, ষটচক্রের সব রহস্য ভেদ করে যখন উন্মোচন করে দিচ্ছেন ঠাকুর, গোসাই তন্ময় হয়ে শুনছেন আর দেখছেন জ্যোতির্ময় রূপে স্বয়ং জগজ্জননী স্বয়ং তার সাধনার স্বরূপ বর্ণনা করছেন। গোসাই যে যে মন্ত্র জপ করতেন সব মন্ত্রের নিগূঢ় তত্ত্ব ব্যাখ্যা করে দেন ঠাকুর। ঠাকুরের আদেশে জপ ধ্যান শুরু করেন গোসাই। ঠাকুর অপলকে তাকিয়ে থাকেন গোসাইয়ের মুখের দিকে। মুহূর্তের মধ্যে ঊর্ধ্বগামী হয় সুরত। ষটচক্র সপ্তস্বর্গ ভেদ করে কত নাদ, কত ধ্বনি পার হয়ে গেল, কত অপরূপ জ্যোতি তরঙ্গের খেলা। ক্ষীরোদাবর্ণ সাই হিরণ্যগর্ভ পুরুষ, যার অঙ্গজ্যোতি দিকে দিগন্তে বিচ্ছুরিত হয়ে কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি করছে, যার প্রতি রোমকূপে হিরণ্যবর্ণ জ্যোতিষ্ক মণ্ডলী, যার চতুর্পাশে ধ্বনিত হচ্ছে এক অশ্রুত পূর্ব নাদ ব্রহ্ম। এ কি? এই পুরুষই তো অনুকূলচন্দ্র। বাহ্য সম্বিত হারিয়ে ফেলেছেন গোসাই। ঠাকুর ডাক দিয়ে তাঁর সম্বিত ফিরিয়ে দেন। জপ ধ্যান তখনও চলছে। কি রকমটা? কিন্তু রকমটা কি ভিন্ন? শুরু করেছিলেন নিজের ইষ্টমন্ত্র জপ আর কৃষ্ণমূর্তি ধ্যান দিয়ে, আর এখন জপ করছেন এক নতুন অজানা নাম, ধ্যান করছেন অনুকূলচন্দ্রের মূর্তি। ঠাকুর গোসাইকে নিয়ে গেলেন বাড়ির ভিতরে। 23শে জ্যৈষ্ঠ 1321 বঙ্গাব্দ। ঠাকুর এই প্রথম নিজে সৎ মন্ত্রে দীক্ষাদান করেন গোসাইকে। সাধন জগতে নবজন্ম লাভ করেন গোসাই। ঠাকুর তাঁর ভাগবত আন্দোলনের ৩য়তম সেনাপতিকে যূথবুদ্ধ করেন। অনুমতি দেন সতনাম প্রচারে। পূর্বে গোপাল ঠাকুর পরিচয় কুলগুরু রূপে যাদের দীক্ষা দিয়েছিলেন তাদের অন্যতম কুষ্টিয়ার বাড়াদির গোপেন্দ্রনাথ সাহাকে দিয়ে সূত্রপাত করে অন্যান্য শিষ্যদেরও শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের বর্তমান অবতার পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ মন্ত্রে দীক্ষাদান করার মাধ্যমে সূচনা করেছিলেন বৃহত্তর সৎসঙ্গ আন্দোলনে। বৈষ্ণব আচার্য অদ্বৈত মহাপ্রভু তাঁর সাধন বলে শ্রীকৃষ্ণের নব কলেবর রূপে শ্রী চৈতন্যদেবকে প্রতিষ্ঠিত করে শ্রীমদ্ ভগবত গীতার অবতারবাদকে বাস্তবায়িত করে বৈষ্ণবীয় ভাগবত আন্দোলনকে যেভাবে সমৃদ্ধ করেছেন তাঁরই ৫৫তম উত্তরসূরি বৈষ্ণব আচার্য সতীশচন্দ্র গোস্বামী গুরুপদবাচ্য উপাধির গরিমা ত্যাগ করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গুরু রূপে প্রতিষ্ঠিত করে বৈষ্ণবীয় ভাগবত আন্দোলনের ইতিহাসকে আরোতর সমৃদ্ধ করেছেন। রচনা করে গেছেন এক ব্যতিক্রমী স্বর্ণালী অধ্যায়ের।
সৎসঙ্গ আন্দোলনের স্তম্ভ স্বরূপ ওই মহামানব 88 বছর বয়সে 19 বৈশাখ 1369 তারিখে সজ্ঞানে অমৃতলোকে যাত্রা করেন দেওঘরের পুণ্যভূমিতে। এই কীর্তনে ঋষির পুণ্য স্মৃতির উদ্দেশ্যে জানাই শ্রদ্ধার্ঘ জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। স্মৃতি পরিবেশনায় মাস্টার বেদিন। কেমন লাগলো আপনাদের আজকের এই স্মৃতিচারণ? আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আরও মানুষের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দেবেন। আমরা বিভিন্ন কন্টেন্টস যেমন পডকাস্ট, লাইভ ভিডিওস ইত্যাদির মাধ্যমে সকলের কাছে শ্রী শ্রী ঠাকুরের জীবন ও আদর্শ অবিকৃতভাবে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমাদের এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা অভিযানে সহযোগিতা করতে চাইলে অবশ্যই মাস্টার উইদিন বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, যেখানে আপনারা সরাসরি আমাদের সমস্ত পরিবেশনাগুলি পেয়ে যাবেন। এই সকল পেজ ও চ্যানেলের লিঙ্কসগুলি ভিডিওটির ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আবার আগামী বুধবার আমরা চলে আসব শ্রী শ্রী ঠাকুরের আর এক ভক্ত অনুগামীর প্রিয় পরমের পরশমাখা স্মৃতি নিয়ে। আমি পরম পিতার কাছে আপনাদের সকলের সুস্থ ও মঙ্গলময় জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।